শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হলো ষষ্ঠ শ্রেণীর 45 পৃষ্ঠার গসাগু নির্ণয়ের যে অঙ্কটা দিয়েছিল সেখানে তোমাদেরকে বলেছিল মৌলিক উৎপাদকের গাছের চিত্রের ডায়াগ্রামের মাধ্যমে গসাগু নির্ণয় করো। আরেকটি হয়েছে যে গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। আমি এর আগে যে অঙ্কটা দেখিয়েছিলাম 1 এবং 2 সেখানে কিন্তু মৌলিক গুণনীয়কের সংখ্যা তালিকা করেছি, কিন্তু প্রশ্নে বলেছিল গুণনীয়কের, সেখানে মৌলিক একটা যদি মৌলিক বলে তাহলে ওইভাবে হবে, আর যদি তোমাদের মৌলিক উল্লেখ না করে সেক্ষেত্রে গুণনীয়ক বেশি হবে। এবার আসি, প্রথম কথাটা হয়েছে ডায়াগ্রামের মাধ্যমে। গাছের ডায়াগ্রাম কথার অর্থ হলো এখানে যদি আমি 45 কে নেই, আমি 45 শব্দটাকে এখানে যদি সংখ্যাটাকে নিলাম, নেয়ার পরে এটাকে প্রথমত কি ভাগ করা যায়, যে 3 দিয়ে করা যায়, 3 15 45। তাহলে এখানে এটা মৌলিক হইলো, এটা মৌলিক হয়নি, তাই এটাকে এভাবে রাখবো। এরপরে 3 5 15, এবার দুইটাই মৌলিক হয়ে গেছে, শেষ। আমরা 45 কে শেষ করে দিলাম। এরপর যদি আমি 18 কে নেই, দেখো তাহলে কি হবে, প্রথম 2 দিয়ে যায়, জোড় সংখ্যা যখন থাকবে তখন আমি 2 দিয়ে নিতে পারবো। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং জোড় মৌলিক সংখ্যা। সংখ্যা ধনাত্মকের মধ্যে 9 দুগুণে 18, সরি 9, এখানে 9 দুগুণে 18, তাহলে 9 মৌলিক সংখ্যা না, সেটাকে আমরা আবারও একটা করতে পারবো, তাই এভাবে লিখলাম। এখানে এখন পারি 3 গুণ 3, তাহলে এগুলো সব মৌলিক সংখ্যা হয়ে গেল। এখন যদি আমি 99 নিয়ে থাকি, তাহলে এটাকে আমি প্রথম দুইটাকে করলাম 3 33 এ 99, আমি একটি পেয়েছি। এই 33 কে আবার করা যায় 3 11 33, তাহলে আমার মৌলিক বা যেটা গাছের ডায়াগ্রামের মাধ্যমে যেটা পেয়েছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন লিখব 45 18 99 এদের গসাগু সমান কিভাবে হবে, এখানে আসলে আগে একটু লেখা নেওয়া উচিত ছিল। তাহলে তোমাদেরকে আগে দেখাই, এখান থেকে যদি 3 নেই একটা, এখান থেকে যদি 3 নেই একটা, এখান থেকে যদি 3 নেই একটা, তাহলে এখানে আমার 3 একটি হয়ে যায়। আবার এখান থেকে যদি 3 একটা নিতে পারতেছি, এখান থেকেও একটি নিতে পারতেছি, এখান থেকেও একটি নিতে পারতেছি, তাহলে এখানে আরো একটি 3 হয়ে গেল। তাহলে আমরা 3 কয়টা পেয়েছি, 2টা, তাহলে 3 গুণ 3 সমান হবে 9, অর্থাৎ এর গসাগু কত পাইলাম, 9। একটা পদ্ধতি গেল। এরপর যদি আমরা মৌলিক বাদ দিয়ে শুধু গুণনীয়কের তালিকা তৈরি করি, তাহলে দেখো 1 গুণ, প্রথম আমরা নিতে পারি 1 গুণ 45, তারপর এটাকে আমি 3 গুণ 15, তারপর নিতে পারি 5 গুণ 9। এখন আর যাচ্ছে না, তাহলে আমি যদি এখানে লিখি 45 সমান, অর্থাৎ গুণনীয়কের যে তালিকাগুলো হয় তাহলে হবে 1, 2, 3, 5, 9, 15, 45, এইগুলো হইল 45 এর গুণনীয়ক। এখন যদি আমি এখানে 18 এর গুণনীয়ক নির্ণয় করি, তাহলে প্রথম হবে 1 গুণ 18, তারপর হবে 2 গুণ 9, তারপর হবে 3 গুণ 6, এছাড়া আর নেই, অর্থাৎ আমাদের 18 যদি হয়ে যায় তাহলে এখানে লিখব 18 সমান 1 2 3 6 9 18। এরপরে যেটা আসছে সেটা হলো 99। 99 কে যদি আমরা প্রথম লিখি তাহলে হবে, একটু এদিকে তাকাই লিখি, 99 সমান লিখতে পারি 1 গুণ 99, 3 গুণ 33, 9 গুণ 11, 9 11 99। এই যেগুলো পেয়েছি, এছাড়া
আর 99 কোনো গুণনীয়ক নেই, তাহলে আমি এখানে লিখব 99 সমান 1, তারপরে 3, তারপরে 11, 33, 99। বন্ধুরা এখানে আরেকটি হওয়ার কথা, 9 গুণ, দেখি এখানে আরো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে কিনা 99 কে। আমাদের এখানে 99 সংখ্যাটাকে আর কোন সংখ্যা 3, 11, 33 অর্থাৎ 3 পাচ্ছি, 1 পাচ্ছি, 9 পাচ্ছি, 9 কই লিখলাম, এই যে 9 লিখিনি, এইটাই আর কি খুঁজছিলাম 9। বন্ধুরা এখানে দেখতে তোমাদের প্রবলেম হচ্ছে, একটু মুছে দেই। 9 গুণ 11 গুণ দেই কেন 11, তাহলে আমরা এই যে সংখ্যাগুলো পেয়েছি, দেখো এবারে সবচেয়ে বড় কোন সংখ্যাটা এর মধ্যে মিল আছে। এখানে 15 আছে, এটার মধ্যে নাই, এটা 45 আছে, এটার মধ্যে নাই, এটায় 18 আছে, এটার মধ্যে নাই, এটায় 33, 11 আছে, এগুলোর মধ্যে নেই। তাহলে একটা জিনিস আছে, দেখো এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানেও 9 আছে। তাহলে এই ক্ষেত্রে এতগুলো লসাগু গসাগু আমরা কি করতে পারি, 45 নিচে লিখে দেই, তোমরা দেখতে পাবে কিনা জানি না, 45, 18, 99 এদের গসাগু সমান কত পেয়েছি, 9। তাহলে এখানে যেমন 9 হয়েছিল উপরেরটায়, এই এখানেও সেরকম 9 হয়েছে, অর্থাৎ যাচাই করা হয়ে গেল। এবার বন্ধুরা আমরা আরেকটি অঙ্ক এখানে তুলেছিলাম, ঠিক সেম ভাবে অঙ্কটা বলেছি, একটা হলো গাছের চিত্রের ডায়াগ্রামের মাধ্যমে করো, আর একটা হলো গুণনীয়কের মাধ্যমে করো। এই গুণনীয়কের মাধ্যমে করলাম, আমরা গাছের চিত্রের ডায়াগ্রামের মাধ্যমে প্রথমটা করি। 28, এখানে যদি দুইটা হয় 2 আর 14, 2 মৌলিক সংখ্যা হয়ে গেল, 14 হয়নি। এটাকে যদি আবার 2 করি, 7 দুগুণে 14, তাহলে দুইটাই মৌলিক সংখ্যা হয়ে গেল। এবার যদি আমি 48 নেই, প্রথম 2 দিয়ে করলাম, 2 নিলে এখানে 19, 19 দুগুণে কিন্তু 48, আর 2 দিয়ে, সরি 2 এখানে যায় 2 বার, 48, 2 দিয়ে 2 বার গেল, আর এখানে যায় 24, অর্থাৎ 24 দুগুণে কিন্তু 48। আচ্ছা, এরপরে আমরা 24 কে আবার করতে পারবো 2 দিয়া, 12 দুগুণে 24, অর্থাৎ এখানে 2 পেয়েছি, এবার 12 থাকবে, 12 কে এভাবে লিখলাম। আবারও 2 দিয়ে 6, এখানে 2 পেয়েছি, আবার 6 কে করতে পারবো 2 গুণ 3, সবগুলো পেয়ে গেলাম। এরপর যদি 72 থাকে, 72 কে আমি 2 দিয়ে দেই, 36, তাহলে 2 মৌলিক সংখ্যা, 36 এর কাছে আছি, 2 গুণ 18, এই 2 গুণ 18, 18 কে যদি আবার করি তাহলে হয় 2 গুণ 9, এখন 9 কে যদি আবার করি তাহলে হবে 3 গুণ 3। এবারে এগুলোর মধ্যে থেকে আমি যদি এখান থেকে 2 নেই, এখান থেকে একটি 2 নেই, এখান থেকে একটি 2 নেই, তাহলে পেয়ে গেলাম 2। এখান থেকে যদি আবার একটি 2 নেই, এখান থেকে যদি আরেকটা 2 নেই, এখান থেকে যদি আরেকটা 2 নেই, তাহলে আরো একটা 2। এটাই 3 নেই, এটাই 3 আছে, এটাই 3 আছে, 3 আসবে না। এখানে 2 নেওয়া হয়ে গেছে, 7 আছে, আর কোনোটাই মিলবে না। অতএব লিখবো 28, 48, 72 এদের গসাগু সমান 2 গুণ 2 সমান 4। তাহলে আমরা 4 পেয়েছি। এরপরে হলো গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা, সেইটা তোমাদেরকে দেখাই দেই। যদি আমি 28 লিখি, 28 সমান দিয়ে কি লিখতে পারবো, 1 গুণ 28, 2 গুণ 14, 4 গুণ 3 7 21 4 7 28, ঠিক আছে, 4 গুণ 7, আর যাচ্ছে, আর নেই,
আচ্ছা, এরপরে যদি আমরা এখানে আসি 48 এ, তাহলে প্রথম হবে 1 গুণ 48, 2 গুণ 24, তারপরে 3 গুণ 16, তারপরে 4 গুণ 12, এরপরে 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, 6 ছক 36, 6 7 42, 6 8 48, 6 গুণ 8 আর হবে না। এরপরে যেটা আছে সেটা হলো 72, 1 গুণ 72 লিখতে পারি, 2 গুণ 36, 3 গুণ, এখানে 3 প্রথম 2 এর মধ্যে যায় 2 আর এখানে থাকে 4, 24, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, যায় 6 দিয়ে যায়, 6 গুণ 1 2 মানে 12, 6 12 72, এরপরে 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে কি, 8 নং 72, 8 নং 63, 9 নং 81 হয় না, 8 18 64, 8 নং 72, তাহলে 8 দিয়ে যায় 9, আমরা এতগুলো পেয়েছি। এবার এখানে লিখব 28 সমান 1 2 4 8 14 28। এরপর যখন লিখব 48 দিয়ে 1 2 3 4 6 8 12 16 24 28 48, অর্থাৎ এখান থেকে এদিকে দিয়ে সবটা লিখে দিলাম। এবার 72 দিয়ে যদি যাই তাহলে হবে 1 2 3 6 8 9 12 24 36, এবার 72। আমরা এগুলো পেয়ে গেলাম। এবারে দেখো কোনটা আমাদের সবচেয়ে বেশি আকারে মিলতে পারছে। তার ভিতরে দেখো এখানে আছে 14, এখানে আছে 24, হবে না, এখানে আছে 6, এখানেও আছে 6, এখানেও আছে 6, যেগুলো মিলেছে সেগুলো সবই কিন্তু তুমি গোলা দিতে পারো, দিলে কিন্তু তার থেকে আমরা কি করতে পারি, কত কত ছিল এখানে 28, 6 কোথা থেকে আসলো, 6 8 48, ঠিক আছে, 28, এইখানে তো 6 আসার কথা নেই, 28 এ কোন 6 আছে, 6 n আছে কত, 6 নেই, 6 কেন লিখবো, 6 মিলে নাই, এটা ভুল লেখা হয়েছিল, লেখা হয়েছে তাই দিয়েছি। এখানে হবে 4 4, এটা একটা 4 আছে, 4 24, 3 24 না, 3 24 72, 4 24 বেশি, অর্থাৎ কত দিয়ে আসে, এখানে 4 আছে, 6 আছে, এখানে একটা 4 আছে, 4টা কোথায় কোথায় আসে, 4 দিয়ে দেখো, 4 72 এর ভিতরে যায়, এই যে 4 7 2 যায় একবার, থাকে 3 2 4 8 18, তো লিখে নি আর একবার যাই, তো এইখানে হবে সমান 4 গুণ 18 রয়ে গেছে। তাহলে এই 4 গুলো, এই 4টা সঠিকভাবে আসে, অর্থাৎ এর গসাগু হবে 4। তাহলে আমরা কি পেয়েছি, কলমে লেখা হচ্ছে না, তাহলে এর গসাগু হচ্ছে কত, 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে লিখতে পারি 28 48 72, এদের গসাগু সমান কত পেয়েছি, 4। উপরে কত পেয়েছিলাম, 4। তাহলে আমরা দুইটাই থেকে যাচাই করা হলো, দুইটাই সমান আছে, তো আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে হবে
তোমরা অবশ্যই ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই। লিখেছো?